দেশে পেঁয়াজের দাম কমতে পারে, লোকসানের শঙ্কায় কৃষকরা। প্রায় 1.5 বছর ধরে পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছিল ভারত সরকার। পেঁয়াজের মজুত বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় পর এই বিধিনিষেধ থেকে বেরিয়ে এলো দেশটি। গত শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানিতে সব শুল্ক তুলে নিচ্ছে দেশটি। এতদিন ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে 20% শুল্ক আরোপ ছিল। এমন সময় ভারতের শুল্ক প্রত্যাহার করেছে যখন দেশের বাজারে দেশি নতুন পেঁয়াজে ভরপুর। উৎপাদনের মৌসুমের কারণে দেশি পেঁয়াজের দামও তুলনামূলক কম। দেশের বাজারে দাম তুলনামূলক কম থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানিও কমেছে। আগে যেখানে প্রতি মাসে গড়ে 50,000 টনের বেশি পেঁয়াজ আমদানি হতো, সেখানে গত জানুয়ারিতে আমদানি হয়েছে 29,000 টন। ফেব্রুয়ারি মাসে তা আরো কমে নেমেছে 24,000 টনে। আমদানিকারক ও উৎপাদনকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় তার দুইটি প্রভাব পড়বে বাংলাদেশের বাজারে। প্রথমত, ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশে পেঁয়াজের দাম আরো কমবে, অর্থাৎ ক্রেতারা বর্তমানের চেয়ে আরো কম দরে পেঁয়াজ কিনতে পারবেন। দ্বিতীয়ত, দেশি পেঁয়াজ উৎপাদকের ভালো দাম পাওয়া থেকে বঞ্চিত হবেন। ভালো দাম না পেয়ে আগামী মৌসুমে পেঁয়াজ উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন কৃষকরা। বিশ্লেষকরা মনে করেন পেঁয়াজের দাম ভারসাম্য রক্ষা করতে পারে কৃষি বিভাগ, কারণ পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি বিভাগ। এখন ভারত থেকে 31 মার্চ পর্যন্ত আমদানির অনুমতির মেয়াদ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমদানি নিয়ন্ত্রণ করে এই ভারসাম্য রক্ষা করতে পারে কৃষি বিভাগ, যাতে ভোক্তাদের পেঁয়াজ কিনতে বেশি দাম দিতে না হয়, আবার উৎপাদকরাও যেন ন্যায্য দাম পান।